আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো যে যদি কোনো ব্যক্তি তাকে জোর করে ধরিয়ে নিয়ে তার জীবন নাশের হুমকির মাধ্যমে যদি তাকে বাধ্য করে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, তাহলে সেই তালাক কার্যকর হবে কিনা। মূলত কথা হলো যদি কেউ বাধ্য করে, এটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, তার জীবন নাশের মাধ্যমে, অথবা তার ছেলের, অথবা তার মেয়ের, অথবা অন্য কিছু, যেমন তার সম্পদ আছে, সম্পদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে, বা বিভিন্ন কারণ হতে পারে। যদি বাধ্য করে তাকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, তাহলে সেই তালাক কার্যকর হবে কিনা বা সংগঠিত হবে কিনা। এই সম্পর্কে রাসূল ইসলামের একটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নাসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। আমার উম্মতের মধ্য থেকে আমার কারণে তাদেরকে 3টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার মধ্যে একটি হলো যে আল খাতা, সে যদি কোনো কিছু ভুল করে, কোনো অন্যায় করে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আর নাসিয়ান, সে যদি ভুলে যায়, কোনো কাজ করছে সে ভুলে গেছে। যেমন অনেক মানুষ আছে যে নামাজ শুরু হয়েছে কিন্তু সে ভুলে গেছে, নামাজের রক্ত চলে গেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবে না? পাকড়াও করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাকে ক্ষমা করে দিয়েছে। ওয়ামাস্তুকরিহু আলাইহি, অথবা যদি কেউ তাকে বাধ্য করে অথবা করতে বাধ্য হই কোনো কাজ, এটা তালাক হতে পারে, এটা অন্য কিছু হতে পারে, অথবা কেউ বাধ্য করে তার সম্পদ ছিনিয়ে নিয়েছে, এটা কি কার্যকর হবে? না, হবে না। তাহলে যদি কেউ বাধ্য করে তাকে তালাক দিতে, তার স্ত্রীকে, তাহলে ওই তালাক কার্যকর হবে না, কারণ সে বাধ্য হয়েছে। যেন আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলেছেন যে ফামানিত্তররা গয়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। যদি কোনো ব্যক্তি বাধ্যকৃত হই বা তাকে বাধ্য করা হই, সে যদি পাপ কাজেও ঝুঁকে পড়ে, তাহলে তার কি কোনো অন্যায় হবে না, তার সেই কাজটি সংগঠিত হবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য কেউ যদি বাধ্য করে কোনো সন্ত্রাস, অথবা কোনো, যেমন আছে বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে, বিশেষ করে এরকম অনেক লোক আছে, তার অনেক মানুষকে বাধ্য করেছে বিভিন্ন কাজ করতে, তাহলে এগুলো কি সংগঠিত হবে না। আল্লাহু আ'লামু।